হে এভরিওয়ান, আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আর আজকে দেখো পাপাইয়ের জন্য এই ড্রেসটা চলে এসেছে, কারণ আজকে আমার পাপাই মামা ভাত খাবে। তো জগন্নাথের জন্য এই শাড়িটাও নিয়ে এসেছি আমি ঠাকুরকে দেওয়ার জন্য। তো ওকে একটু সাজুগুজু করিয়ে নিয়ে চলে এসেছিলাম। দেখো এই ভিডিওটা দুদিন আগেই দেওয়ার কথা আমার, কিন্তু কারণবশত দিতেই পারিনি, কারণ আমার এডিটের একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য এর কোনো ভিডিও কোনো ফটো আমি তোমাদেরকে শেয়ার করিনি ওর মামা ভাতে। তো আজকেই করলাম। তো ব্লগটা আজ কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে পরে জানিও। কিন্তু যেহেতু এটা সোনার মামা ভাত, তো মামার ইচ্ছা ছিল জগন্নাথের প্রসাদ খাওয়ানো, তাই জগন্নাথ মন্দিরে এসেছি আমরা ওকে ভাত খাওয়াতে। তো দেখো সবাই কত খুশি, আমার পাপাও খুব খুশি। আর এই গিফটটা বৌদিদের বাড়ি থেকে দেওয়া হয়েছে। গিফট পেয়ে বাবু এত খুশি হয়েছে, খেলায় অঘোর হয়ে আছে, সেই জন্য ধপাস করে গেল পড়ে, মাথায় লাগলো, খানিকটা কাঁদলো। সে ভিডিওটা আর দেখালাম না। তো সবাই অনেক বৈষ্ণবের সেদিন নিমন্ত্রণ ছিল, তো পাপা তাদের মধ্যে বসে দেখো কত কিছু বাজাতে শুরু করে দিয়েছে এখানে। শোনো পাপা, কোথায় এসছো তুমি? জগন্নাথ মন্দিরে এসছো? মন্দিরে এসছো তুমি? হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ঠাকুরের আরতিটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর পাপা সেদিন এত কান্নাকাটি করেছে, আমি তেমনভাবে কোনো ভিডিওই বানাতে পারিনি। কিছু কিছু শ্যুট করেছিলাম, যেটা হচ্ছে ইনস্টাগ্রামে, সেগুলোই তোমাদেরকে জয়েন করে একটা মিনি ব্লগ বানিয়ে দিলাম। কারণ আর তো আমার কিছু করার নেই, কারণ আর কোনো ভিডিও ক্লিপ নেই যেটা আমি জয়েন করতে পারবো মিনি ব্লগের সাথে, না। আর আমার পাপার অন্নপ্রাশনের সময় ওর মামা বাড়ি থেকে এই থালা বাটি গ্লাস সব কিছু দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো যেহেতু পুরানো হয়ে গেছে, তাই নতুন হিসেবে এই দেখো এই থালা বাটি গ্লাস ও গিফট পেয়েছিল ওর অন্নপ্রাশনে। তো সেখান থেকেই আমি নিয়ে চলে এসেছি। আমি বলেছিলাম আবার ডবল ডবল করে দেবে, তো সেই জন্যই এখানে নিয়ে এসেছিলাম ভাত খাওয়ানোর জন্য। আর এখানে দেখো এতই কান্নাকাটি করছে, ওকে জামা ফামা সব খুলিয়ে দিয়ে এখন আশীর্বাদ করানো হচ্ছে। তো সবাইয়ের আশীর্বাদ পাচ্ছে বাবা, এটাই আমার কাছে অনেক কিছু। মানে আমি এতটাও ভাবিনি এখানে এসে এত কিছু পাবো। তা যাই হোক, ও দেখো ও শুদ্ধ কেঁদেই যাচ্ছে, ওই জন্য ড্রেস পরাতে পারছিলাম না। জানি না কেন আমার পাপা উলুধ্বনি শুনলে এরকম করে। ও কিন্তু ছোটোর থেকেই, মানে ও যখন প্রেগনেন্ট, আমার পুরো টোটাল প্রেগনেন্সি জার্নিতে ও সারাক্ষণই মানে পেটের ভিতর থেকেও পেটের বাইরে এসেও যেখান থেকে এসছে সেখান থেকে প্রত্যেকটা দিন উলু আর শঙ্খধ্বনি শুনে ঘুম ভেঙেছে। আর সন্ধেবেলা হলেও সেটাই শুনেছে। কেন জানি না, ওর ওখানে অন্নপ্রাশনের সময় বাড়িতে প্রচণ্ড হারে কেঁদেছিল ওই উলুধ্বনি শুনে। আর এই জিনিসটা সেম জিনিস হয়েছে যখন সবাই উলুধ্বনি দিতে শুরু করেছিল, তো প্রচণ্ড কাঁদে উলু দিলে, কেন আমি জানি না। আর ও সেদিন প্রথম ভাত খেয়েছিল, তো যেহেতু অন্নপ্রাশনের পরে ওর ভাতের টাইপের কিছু খাইছিলাম, কিন্তু ভাত কোনোদিনও খাওয়াইনি। তো দেখো ও প্রথম সেদিন ভাত খায়, তো ডাল ভাত দিয়ে মাখিয়ে জগন্নাথের প্রসাদ দিব্যি খেয়ে নিল টপ টপ করে, কোনো কান্নাকাটি নেই। তখনই কান্না বন্ধ হয়ে গেছে, যতবারই প্রসাদ গালে দিচ্ছে ততবারই কান্না বন্ধ তার। যাই হোক, ছেলের হঠাৎ করে এই অন্নপ্রাশনটা ঠিক হওয়াতে ওর পাপা তো আসতেই পারলো না। ওর পাপা এখানে নেই, কাজে গেছে আউটডোরে। তো যাই হোক, আমার পাপার সাথে আজকে যেটা হলো আমার এক্সপেক্টের বাইরে ছিল। এতগুলো বৈষ্ণবের প্রত্যেকের আশীর্বাদও পেয়েছে, এটাই আমার কাছে অনেক। তো ব্লগটার বেশি বড় করলাম না, এখানে এন্ড করছি আমার এই ছোট্ট মিনি ব্লগটা। কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্টে জানিও।